নমস্কার, রিয়া অ্যান্ড পিকু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 9:30। আমার এখন স্নান হয়ে গেছে, ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি বিকুর জন্য একটু দুধ গরম করতে। একটু দুধ বিস্কুট খেয়ে পড়তে বসেছে। রাইমস, জিকে, টেবিল সবই মোটামুটি পড়েছে। আমি সামনে থাকলে তাও একটু পড়ে জানেন, কিন্তু একটু আড়াল হলেই হয়েছে, ব্যাস। অমনি এসে দেখব হয় আকাশের দিকে তাকিয়ে বসে আছে, না হয় গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ও তো পড়তেও বসে পাশে গাড়ি নিয়ে। হাওয়ায় যদি বই খাতার পাতা উল্টে যায় তাহলে তার উপর গাড়ি চাপা দিয়ে রাখে। আমাদের সময় আমরা পেন্সিল বক্স বা অন্য ভারী কিছু চাপা দিতাম। ওর মামা তাই ওর জন্য কার, বাস এসব গাড়ি শেপের সব পেন্সিল বক্স এনে দিয়েছে। ভারী সুন্দর দেখতে বক্সগুলো, একদিন দেখাবো আপনাদের। আমি তুলে রেখেছিলাম, আসলে এত সুন্দর তো মানে নষ্ট করতে ইচ্ছা করে না। কিন্তু ও বাবা, আমি একা বললে কি হয়েছে, তার দিদুন, মামা সবাই তো তার সাপোর্টার, তাই অগত্যা সেসব যত্নে রাখা জিনিস নামিয়ে দিতেই হয়। পড়তে বসে বললাম কিছু ইনডোর গেমের নাম বললো ক্যারাম, লুডো, চেস। তা ভালো কথা, এইসব গেমের নাম বলতে গিয়ে তার আবার বিলিয়ার্ডসের কথা মনে পড়ে গেছে। সে নাকি বিলিয়ার্ডস খেলবে, দেখাচ্ছে যে কিভাবে খেলবে। এমন দুষ্টু, দেখুন কেমন পা নাচাচ্ছে, কিভাবে বসেছে দেখেছেন। এটা হচ্ছে ওর পড়ার স্টাইল, পড়ার ধরন। ও পড়তে বসলে ওর কত রকম স্টাইলের কথা মনে পড়ে, কত কি দুষ্টামির কথা ওর মনে পড়ে। আমি কোথায় আর ও কোথায় গিয়ে বসেছে। তাই দেখুন দেখাচ্ছে কিভাবে বিলিয়ার্ডস খেলবে। দেখুন দেখুন। যাই হোক, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ঘটকচু দিয়ে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর লাউ চিংড়ি। দুদিকেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো একদিকে ভেজে নিচ্ছি, আরেকদিকে প্যানে দিয়েছি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করি, লাউ দিয়ে চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। দু খেপে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখেছি। আর ওদিকে লাউ চিংড়িতে জল ছেড়ে গেছে, তাই আর ঢাকা চাপা দেবো না, বেশি গলে যাবে লাউটা। এবার জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকের কড়াইতে ঘটকচু আর আলু ভেজে তুলে রেখেছি। কড়াইতে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা। ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি অল্প জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবো। দিয়েছি অল্প করে মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু কচুগুলো দিয়ে একটু রান্না করব। ওদিকে লাউ চিংড়ি হয়ে গেছে, অল্প করে মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। কচুটা আলুটা ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। জল দেওয়ার সময় ভালো করে একটু খুন্তি দিয়ে কেটে দেখে নেবো যে কচুটা কতটা সেদ্ধ হয়েছে। যদি একটু কম সেদ্ধ হয়, মনে হয় যে আরেকটু সেদ্ধ হবে, তাহলে আরেকটু জল অ্যাড করব। এই কচু তো এমনিতে গলা ধরে না, একটু বেশি শক্ত থাকলে কেমন লাগে খেতে, খাওয়া যায় সেটা, সেই জন্য একটু জল দিলাম। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে। মাছগুলো দিয়ে ভালো করে ফুটুক। মাছ দিয়ে ঝোল ভালো করে ফুটেও গেছে, নুন দেখে নিয়েছি। এবার নামিয়ে দেবো। ভাত আগেই বসিয়েছিলাম, সে তো হয়েই গেছে। রান্নাটা হয়ে গেছে, দেখুন রান্নাঘরের কি অবস্থা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এগুলো সব পরিষ্কার করতে অনেক সময় লাগবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। নমস্কার।